ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে ২৫ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও শেষ রক্ষা হয়নি। ২৫ দিন পর অপহরণকারীর বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার করা হয় কলেজ ছাত্রের অর্ধগলিত মরদেহ। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অপহরণকারীর বাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেয়। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বজনদের কান্নায় ভারী পীরগঞ্জ উপজেলার চাপাপাড়া এলাকা। অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র মিলন হোসেনকে অপহরণ করে একটি চক্র। ২৩ ফেব্রুয়ারি রাতে ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে কথিত প্রেমিকার সাথে প্রথমবারের মতো দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। এরপর মুঠোফোনে স্বজনদের কাছে একের পর এক মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আপনার ছেলের সাথে কথা বললেই কিন্তু লোকেশন চলে যাবে সব জায়গাতেই। আপনারা গেলেন না, আপনাদের লোক যাবে। তখন তো ওখানে আমাদেরকে বলে দিছে যে বলছে যে ও তো হচ্ছে না, দিচ্ছে না কোনো কিছু, তাহলে যেটা করণীয় ওর জন্য তো আমরা ফাঁসবো না। বিশেষ কৌশলে চলন্ত ট্রেন থেকে টাকা ফেলতে বলে তারা। রোববার রাতে কথা মতো ২৫ লাখ টাকা অপহরণকারীদের বুঝিয়ে দেন মিলনের বাবা। দরজা থেকে ব্যাগটা নিয়ে হাতে ধরে থাকেন। মিলন ফিরে না আসায় ২৪ ফেব্রুয়ারি তার বাবার করা সাধারণ ডায়েরির সূত্র ধরে সেজান আলী ও মুরাদকে গ্রেফতার করে পুলিশ। তাদের জবানবন্দি অনুযায়ী সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে আমাদের অপহৃত মিলন তাকে তারা হত্যা করে আমাদের ১ নম্বর আসামি যে আছেন সিজান, তার বাড়ির পিছনে অব্যবহৃত যে টয়লেটের সেপটিক ট্যাঙ্কি ছিল তার মাঝে তাকে পুঁতে রাখে। মরদেহ উদ্ধারের পর বিক্ষুব্ধ এলাকাবাসী সেজানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এখানে কিডন্যাপ হয়েছিল, এখন ছেলেও পাইনি, টাকাও লিখছে। ২৫ লক্ষ টাকা মুক্তি দাবি করছিল। আমরা সেই ২৫ লক্ষ টাকা দিয়েও আমরা আমাদের ভাতিজাকে ফেরত পাইলাম না। পরে অপরাধীদের বিচার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধরা। জেলা প্রশাসক অপরাধীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা দেন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।